আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি এবং আজকে আমরা যেই তেল সংকট দেখতে পাচ্ছি আমাদের দেশে, যে তেল সংকট নিয়ে যেই সমালোচনা চলছে বা বাস্তব যত ইতিহাস চিত্র চলছে বা দেখতে পাচ্ছি, এ বিষয়ে কিছু আলোচনা করব এবং যে আমরা যে কথাগুলো শুনছি বা বলে আসছে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা, যে আজাদি না গোলামি, তো সেখানে আসলে কি আজাদি না গোলামি নাকি জাতির সাথে ফাজলামি, কোনটা করা হচ্ছে? আজকে সে বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন। ভবিষ্যৎ দেশের উন্নয়নের শান্তির চিন্তাভাবনা করে আপনারা কোন দিক ডিসিশন নেবেন, সেটা এই জাতিরই মতামত। তবে আমি একজন দেশের সাধারণ সচেতন জনগণ হিসাবে যতটুকু সম্ভব তুলে ধরার আমি চেষ্টা করতেছি, জাতির সামনে তুলে ধরার জন্য। যে আমরা এই 24শে জুলাই আগস্টের আন্দোলন থেকে আমরা শুনে আসছি খালি যে আজাদি না গোলামি, আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা। তাই আমি এটা বলতেছি আজকে আসলে আজাদি না গোলামি নাকি জাতির সাথে ফাজলামি, সেটাই আজকে আপনারা বিবেচনা করবেন যে কোনটা করা হচ্ছে জাতির সাথে। আজকে যেমন আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে তেল বিদ্যুতের সংকট, তাই বিদ্যুতের সংকটটা এখনও আমরা পুরোপুরি পাইনি বা অনুভব করতে পারিনি। এখনও পুরোপুরিভাবে বিদ্যুতের ঘাটতি আমরা বুঝতে পাইনি। এখনও যেটা আছে আমাদের জন্য বিদ্যুতের চাহিদাটা মোটামুটি চলে। তবে এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে হয়তো দেশের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো যে তেল সংকটটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে, বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আমরা যে সিরিয়াল দেখতে পাচ্ছি, দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, তাই এতে বুঝতে পারছি যে আসলেই আমাদের দেশে তেলের খুবই সংকট বোঝা যাচ্ছে। সেটা সরকার হয়তো জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা স্পষ্টভাবে অনেকটাই দেখতে পাচ্ছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বা বাস্তব চিত্রে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পাচ্ছি যে তেলের কী পরিমাণ সংকট দেখানো হচ্ছে বা কিভাবে মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তেলের জন্য, কিন্তু তারপরেও তেল পাচ্ছেন না। এর কারণ কি? কারণ দেখেন, এই তেল তো রাশিয়া বলেন, ইরান বলেন, ইরাক বলেন, ইন্ডিয়া বলেন, কোনো দেশই তো আমাদেরকে তেল দিতে অস্বীকার করছে না। সবাই তো আমাদেরকে তেল দিতে চাচ্ছে, কারণ আমাদের দেশ 1971 সালে মুক্তিযুদ্ধের
চেতনায় বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং পৃথিবীর সর্বস্তরের দেশগুলো আমাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। আমরা একটা শান্তিপ্রিয় দেশ। আমরা কোনো যুদ্ধ সংগ্রাম পছন্দ করি না, আমরা শান্তি চাই, সেইটাকেই বিশ্ব বিশ্বাস করে। তো সেই হিসাবে আমাদের তো তেল দিতে কোনো দেশ অস্বীকার করে নাই বা করবেও না। তারা তেল দিতে প্রস্তুত এবং দিয়ে যাচ্ছে। এবং রাশিয়া, ইরান, ইরাক, এই ইন্ডিয়া আমাদেরকে তেল দিতে প্রস্তুত, কিন্তু আমরা কেন আনতে পারছি না তাদের কাছ থেকে তেল? আমরা কেন তাদের কাছ থেকে তেল না এনে আমরা আমেরিকার পিছনে ধর্ণা দিতে যাচ্ছি? কেন আমরা আমেরিকার অনুমতি খুঁজতে যাব? আমরা কি আমেরিকার থেকে তেল আনবো, না আমেরিকা আমাদেরকে তেল দিবে? তাহলে আমরা কেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, আমার বন্ধু দেশগুলো রেখে আমরা শত্রুর অনুমতির অপেক্ষা কেন করব? কেন আমরা তাদের গোলামি করতে যাব? তাই আজকে এই আমেরিকার গোলামি করার পায়তারা চালানো হচ্ছে বিদায়ী আজকে আমরা তেলের সংকটে পড়ে আছি। যদি আমরা আমেরিকার গোলামি করতে না যেতাম, এই ডক্টর ইউনূসের মতো বাটপারের মেটুকুলান ডিজাইনে যদি না পড়তাম, ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের কোঠা মেধা আন্দোলনের নামে এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের লোভে যদি আমরা না পড়তাম, এই দেশে অশান্তি সৃষ্টি না করতাম, জুলাই আগস্টে আন্দোলন সৃষ্টি না করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। আজকে আমরা এই তেল সংকটে পড়তাম না। আমাদের তেল সংকটে পড়ার একমাত্র কারণ আমরা গোলামি আজাদি নামে, ভারত বিদ্বেষ নামে আমরা আমেরিকার গোলামি করতে চেয়েছিলাম, আমরা আমেরিকার গোলাম হতে চেয়েছিলাম, পাকিস্তানের গোলামি করতে চেয়েছিলাম। আর সেই গোলামি করতে গিয়ে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কারণ আমরা যদি গোলাম হতে না যেতাম, কোনো কারো মেটুকুলান ডিজাইনের দিকে যদি আমরা না যেতাম, আমাদের দেশে যদি এই জুলাই আগস্টের মতো নৃশংস আন্দোলন না করতাম, সাধারণ ছাত্র পুলিশ জনতাকে হত্যা না করতাম, আমরা যদি শান্তিপ্রিয়ভাবে আমাদের দেশটা যেভাবে চলছিল সেভাবে আমরা চালাতাম, থাকতাম, আজকে আমাদের এই তেল সংকটে পড়তে হতো না। তারপরে দেখেন, আজকে ইরান, আমেরিকা, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, কিন্তু আমাদের এখানে তো যুদ্ধ চলছে না। আর 2019 সালে কোভিড-19 করোনা ভাইরাস মহামারী, যে করোনা ভাইরাস মহামারী যেটা হয়েছিল সারা বিশ্বে, যেখানে সারা বিশ্ব থমকে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। ঘরতে বের হওয়া নিষেধ ছিল, কর্ম নিষেধ ছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তখনও কিন্তু আমাদেরকে এরকম সংকটময় পরিস্থিতিতে পড়তে হয় নাই, আমাদের এরকম তেলের সংকটে পড়তে হয় নাই, বিদ্যুতের সংকটে পড়তে হয় নাই, কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে পড়তে হয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা
বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে একজন সফল প্রধানমন্ত্রীর হিসেবে উনি এদেশে সর্বখাতে উনি সুযোগ সুবিধা দিয়ে গেছেন। বিদ্যুতের সংকট থেকে মুক্ত রাখছেন, তেলের সংকট থেকে মুক্ত রাখছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট থেকে মুক্ত রাখছেন এবং বিনামূল্যে উনি ভ্যাকসিন দিয়েছেন, যে ভ্যাকসিন সারা বিশ্বে কোনো দেশ বিনামূল্যে দিতে পারে নাই। আর সেই ভ্যাকসিন এই দেশে, আমাদের দেশে বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে দিয়েছেন। আর এই ডক্টর ইউনূস উনি হামের টিকাটা দিতে পারেন নাই। আজকে এই হামের টিকা না দেওয়াতে আমাদের দেশের শিশুরা মারা যাচ্ছেন। তাহলে তবে শেখ হাসিনাজি বলেছিলেন যে আমার দেশে এই করোনা ভাইরাসের টিকা যদি আমি 1 টাকা মূল্য করে দিতাম, তাহলে এই টিকা 5 কোটি টাকাও জনগণ পেত না। কথাটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকে। উনি দেশের জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে উনি বিনামূল্যে টিকা প্রদান করেছিলেন। আর বিনামূল্যে টিকা প্রদান করেছিলেন বিধেই এই জাতি টিকা সঠিকভাবে সঠিক সময় পেয়েছিলেন। আর আজকে হামের টিকা এই জাতি পায় নাই, জানতেই পারে নাই। আজকে যখন শিশুরা মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, তখন আজকে এই জাতি জানতে পারছে যে ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস, অবৈধ অন্তর্বর্তী সরকার হামের টিকা তারা প্রদান করে নাই, এই টিকা তারা লুটপাট করেছেন, এই টিকার অর্থ তারা আত্মসাৎ করেছেন। আজকে সেই বিষয়ে সংসদে কথা বলতে বিএনপি সাহস পাচ্ছে না। কেন? কারণ এই বিএনপিরও আজকে দুর্বলতা আছে। তাদের দুর্বলতা, তারাও এই অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকারের মেটিকুলার ডিজাইনে অবৈধ নির্বাচন করে তারা ক্ষমতায় আসছেন। এটাই হলো তাদের ভয়। এজন্যই তারাও আজকে সংসদে তাদের বিরুদ্ধে কথা বলতে পারছে না, মুখ খুলতে পারছে না। তাই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই এখনও সময় আছে, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে রক্ষা করুন, যার যার ফ্যামিলিকে উদ্ধার করুন, রক্ষা করুন। এইভাবে যদি চলতে থাকে, আসলেই আমাদের দেশ ভবিষ্যতে অন্ধকারের দিকে ঢুকে যাবে, অন্ধকার দিকে ঝুঁকে পড়বে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, প্রত্যেকটা ফ্যামিলির স্বার্থে দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন এবং এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে রক্ষা করুন। রাজপথে নেমে আসুন এবং আমাদের বৈধ সাংবিধানিক বৈধ সরকারকে পুনরায় নির্বাচিত করার ব্যবস্থা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।